বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটলে পাওয়া যায়, এই যে গত 2-3 দিন আগের একটা ঘটনা দেখলাম। সামান্য একটা হাসি দেওয়ার কারণে বাংলাদেশের জমিনে একটা ছেলেকে, যুবক ছেলেকে মেরে ফেলা হলো। ছেলেটার বাবা কি পরিমাণ কান্দাকাটি করতেছে দেখলাম। ছেলেটার বাবা আজ 18 বছর যাবৎ প্রবাসের মধ্যে থাকে। ওই ছেলেকে মানুষ করতে গিয়া কি পরিমাণ কষ্ট করলো বাবা মায়, সেই ছেলেকে সামান্য হাসি দেওয়ার কারণে আজ মৃত্যুবরণ করায় দেওয়া হলো। এ বাংলার জমিনে কোনো ধরনের বিচার নাই, কোনো বিচার নাই, কেউ বিচার করে না। কারণ হলো বিচার হবে কোন দিক থেকে? কারণ এই বাংলার জমিনে আগেও ছিল নারীর ক্ষমতা, এখনো নারীর ক্ষমতা। বর্তমান লক্ষ্য করে দেখবেন, বিয়ে বসে নারীর মন মতো, আবার মন চাইলে তালাক দিয়ে চলে যাবে, কিন্তু স্বামীর টাকা ঠিকই পরিশোধ করা লাগবে। কোনোভাবে নারীর বিরুদ্ধে মামলা হয় না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমান এমন হয়ে গিয়েছে যে নারীকে কেউ কোনো কিছু বলা যাবে না। যত পারো পুরুষ নির্যাতন করো, কিন্তু নারীর দিকে কেউ তাকায়ও না। এ বাংলার জমিনে শুধুমাত্র হাসি দেওয়ার কারণে একটা ছেলের লাশ হয়ে যাইতে হয়। ওই দিনকে পেপারের মধ্যে দেখলাম একটা ঘটনা, একটা ছেলে 2টা মেয়েকে দেখে হাসি দিছে, কিন্তু ছেলেটা বারবার বলতেছে আমি নির্দোষ, আমি মেয়েগুলাকে দেখে হাসি নাই। তারপরেও ওই মেয়ের বয়ফ্রেন্ড যায় ছেলেটাকে মেরে ফেললো। দেখেন চিন্তা করে, সূরাতুল ইউসুফ নাজিল হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, নারীর ছলনার মতো কোনো ছলনা হতে পারে না। নারীর ছলনা এত বেশি ভয়ঙ্কর। লক্ষ্য করে দেখেন, 3টা ছেলের আজ যাবজ্জীবন জেল হয়ে গেল, একটা ছেলে মারা গেল। মাঝখান থেকে যে 2টা মেয়ে হাসি দেওয়ার কারণে বয়ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলো, ওই মেয়েগুলো আজ দেখেন না নির্দোষ প্রমাণিত হয়ে গেল। আমাদের বাংলাদেশের জমিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনি থাকা অবস্থায় অন্তত একটা পুরুষ নির্যাতনের আইনের একটা মামলার সিস্টেম করে দেন, যেইখানের মধ্যে মানুষ পুরুষ নির্যাতনের মামলা করতে পারবে, যেইখানের মধ্যে ছেলে তালাক দিলে ছেলের ওই কাবিনের টাকা দিতে হবে না, কিন্তু মেয়ে তালাক দিলেও কাবিনের টাকা দিতে হবে। এরকম যে একটা আইন বাংলাদেশে চালু আছে, এটা আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধ করার একটা ব্যবস্থা করে দেন। আমরা আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে এই আইন পাশ করার মতো ব্যবস্থা করতে চাই। বর্তমান দেখবেন একদল এসে লেগে পড়ে লাগছে শুধু নির্বাচন দিতে হবে, মানে আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচন ছাড়া বর্তমান আর আমাদেরকে চাঁদা মাদা দেয় না। এখন চাঁদা চাইতে গেলে অনেকে ভিডিও করে, আবার আমাদেরকে জুতা দেওয়া বেতন দেয়। এই জন্য আমরা দ্রুত নির্বাচন চাই, যেন আমরা উন্মুক্তভাবে চাঁদাবাজি করতে পারি। বর্তমানে এক দলের দেখবেন যে এই পরিস্থিতি। আমাদের এই বাংলার জমিনে কত মানুষ কতভাবে দুর্নীতি করে খায়, কোনো ধরনের সমস্যা নাই। যত পারো দুর্নীতি করে খাও, যত পারো চাটুকারিতা করে খাও। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের অবস্থান ছিল 162 নম্বরে, আর বর্তমান পেপার ঘাটলে পাওয়া যায় মাত্র 47 নম্বরে চলে এসেছে আমাদের দেশের অবস্থান। আমরা এইরকম একজন রাষ্ট্রনায়ককে চেয়েছিলাম, যিনি শুধু বাংলাদেশকে নয় বরং বাংলাদেশের মানুষের কষ্টও বুঝবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস রে ভাই, এটা আপনি যদি একটু গভীরভাবে চিন্তা চেতনা না করেন তাহলে একদমই বুঝতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশের মধ্যে ক্ষমতাশালী একজন ব্যক্তিদের নামের তালিকায় তার নামটাও এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর চা দোকানদার না। ওই যে ভারতের মোদি, এই বেয়াদবটা নিজের দেশ ঠিক মতো চালাইতে পারে না, আবার দেখবেন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলবে। এই জন্য বলি প্রিয় ভাই আমার, ওইদিকে কান্না দিয়ে নিজের দেশে থাকেন, নিজের দেশ নিয়ে চিন্তা করেন। যারা বাংলাদেশের হিন্দু ভাইরা আছেন আপনারা অনেক ভালোভাবে জানেন, আমরা বাঙালি মুসলমান
আপনাদের মন্দির পাহারা দিয়েছি, এরকম নজির বাংলার জমিনে হাজার হাজার আছে। কিন্তু ইন্ডিয়াতে লক্ষ্য করে দেখেন কিভাবে ওয়াকফ বোর্ডের জমিগুলো দখল করা হচ্ছে, দেখেন না কিভাবে মুসলমানদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ইন্ডিয়ার মলম পার্টি সাংবাদিকগুলা ওই ধরনের নিউজ প্রচার করবে না, ইন্ডিয়ার মলম পার্টি ধরনের সাংবাদিকগুলা এগুলা প্রচার করবে না। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা কথা বলে, একটু যদি স্লিপ অফ টান হয়, একটু যদি ভুল হয়, দেখবেন ওই জানোয়ার মার্কা বেয়াদবগুলা ওইগুলা কত সুন্দরভাবে কাটিং করতেছে আর দৌড়াইতেছে আর নিউজ করতেছে। এই হলো বর্তমান অবস্থা। ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি দেখেছেন, ইন্ডিয়াতে সর্বোচ্চ জমির মালিক হলো ইন্ডিয়ার সেনাবাহিনী, তারপরে হচ্ছে রেলওয়ে, তারপরে অবস্থান করছে ইন্ডিয়ান ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ড হচ্ছে মুসলিমদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই জন্য ওই হিন্দু মার্কা নাস্তিকদের উস্কানি হয়ে গেছে, মানে চুলকানি শুরু হয়ে গেছে যে মুসলিমদের এত সম্পদ কেন হবে, এই সমস্ত কিছু জব্দ করো, আর যত পারো মুসলিমদের উপরে হয়রানি করো। জীবনেও দেখবেন না ইন্ডিয়ার মিডিয়াগুলো এগুলা কখনোই প্রচার করে না, কারণ ইন্ডিয়ার যত মিডিয়া আছে সব হলো নাস্তিক মার্কা আস্তিক, এরা এগুলা প্রচার করবে না। কিন্তু বাংলাদেশের কোনো একটা জায়গায় যদি বিদ্যুৎ শর্ট খায় আগুন লাগছে, দেখলাম ওই দিন এক ঘটনা, একটা মন্দিরের মধ্যে বিদ্যুৎ শর্ট খায় আগুন লাগছে, আর ওই ইন্ডিয়ার মলম পার্টি সাংবাদিকরা বলতেছে এগুলা নাকি মুসলমানরা উস্কানিমূলকভাবে হিন্দুদের মন্দিরে আগুন লাগায় দিছে। আরে ভাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বিশ্বের মধ্যে যেইখানে যেইখানে হিন্দু ধর্ম আছে, যেইখানে যেইখানে মুসলিম আছে, কোনো মুসলিম হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করে না। তবে আপনি যদি বহির বিশ্বের দিকে তাকায় দেখেন, একমাত্র ধর্ম মুসলমান ইসলাম, যেই ধর্মের প্রতি নাস্তিক আস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এই মুসলিম ধর্মের লোকজনগুলারে কতভাবে নির্যাতন করে। এটা আমার মুখের কথা নয়, আপনি মিলা দেখতে পারেন। বর্তমান তো পেপার পত্রিকা উন্মুক্ত, আপনি যদি বহির্বিশ্বের বিভিন্ন নিউজ দেখেন, আল জাজিরা যদি দেখেন, আপনি যদি বিবিসি দেখেন, এটিএন নিউজ খুললে দেখা যায় বিভিন্ন নিউজের মধ্যে এই ঘটনাগুলো উঠে আসতেছে রে প্রিয় ভাই আমার। এই জন্য প্রিয় ভাই আমার, আমাদের মুসলিম ধর্ম এমন ছিল না। আমরা তো বীরের জাতি, আমরা তো হজরত ওমরের উত্তরসূরি, আমরা তো হজরত আলীর উত্তরসূরি, আমরা ওই ওমরের উত্তরসূরি যেই ওমরকে রাস্তায় দেখলে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না, এই পরিমাণ ভয় পাইতো, এই পরিমাণ ভয় পাইতো। সেই নবীর উম্মত আমরা, সেই ওমরের সাহাবী আমরা, সেই ওমর সাহাবীর অনুসারী আমরা। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে ইসলাম ধর্ম মার দেওয়ার জন্য নয়, বরং মারকে প্রতিহত করার জন্য মুসলিমরা কাজ করে। মুসলিমরা কোনো মন্দিরে আগুন লাগায় না, মুসলিমরা কোনো হিন্দু ভাইয়ের উপরে আঘাত করে না। তবে যদি কেউ আঘাত করে, এইটারে প্রতিহত করতে গিয়ে দুই একটারে ফালাইতে হয়, না ফালাইলে আবার তাদেরও শিক্ষা হবে না। এটাই হইল বর্তমান পরিস্থিতি বা সিস্টেম।